আমরা কিছু লোকাল এরিয়ার কথা পড়বো। নট অনলি সুলতান পিরিয়ড, সুলতান পিরিয়ডের সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো পাওয়ার এখানে তৈরি হয়েছিল। যেমন ধরো এই যে কোন কোন পাওয়ার না, কাশ্মীর আছে, জৌনপুর রয়েছে, গুজরাট রয়েছে, রাজস্থানের রয়েছে, মালওয়া আছে, সিন্ধ আছে, খানদেশ রয়েছে, ওড়িশা আছে, বাংলা আছে, বিজয়নগর এবং বাহমনি আছে। কিছু আসুক না আসুক, এই কাশ্মীর এবং বাংলা থেকে শুরু করে বিজয়নগর পর্যন্ত এটা পরীক্ষাতে আসবে। তো কাশ্মীরের মীর ডাইনেস্টি বা শাহ মীর ডাইনেস্টি তৈরি করলেন শামসুদ্দিন শাহ মীর। তারপরে সেই ডাইনেস্টি কন্টিনিউ করলেন কে, সিকান্দার শাহ। এবং সিকান্দার শাহ প্রথমবার কাশ্মীরে এই নন মুসলিমদের ওপরে ট্যাক্স তৈরি করলেন। এই যে আমরা পড়ি যে কাশ্মীরি হিন্দু এক্সোডাস, এই কাশ্মীরি হিন্দু এক্সোডাস, এই রালিভ গালিভ চালিভ, এই যে কনসেপ্টটা, এইটা কিন্তু মানে দেখো যা রটে তার পুরো সত্যি নয়, কিছুটা সত্যি তো বটেই। তো কাশ্মীরি হিন্দুদের যে বিতরণ হয়েছিল সেইটা কিন্তু এই শাহ মীর ডাইনেস্টির সময় সিকান্দার শাহর আমল থেকে তৈরি হয়েছে। এবং তাকে তিনি নাম নিয়েছিলেন বাদশিকান। তিনি হিন্দুদের বা বিভিন্ন মন্দির বা মূর্তি সেগুলোকে ধ্বংস করতেন, তাই তার নাম ছিল বাদশিকান। এরপরে যিনি আসেন তিনি বিখ্যাত রাজা, তার নাম রাজা জয়নুল আবেদিন, এবং এনাকে বলা হতো কাশ্মীরের আকবর বা তার অন্য নাম হচ্ছে বুদবুদ শাহ, ভেরি ইম্পর্টেন্ট। এবং তিনি হচ্ছে মানে হিন্দুদেরকে মানে প্রচুর সম্মান করতেন। আবুল ফজলের লেখায় তিনি যে হিন্দুদের সম্মান করতেন সেইটার ইতিহাস লেখা আছে। এবং তিনি কাশ্মীরের এগ্রিকালচার ডেভেলপমেন্ট করেছিলেন। এবং উলার লেক, এই যে উলার লেকের কথা আমরা পড়ি তার নাম হচ্ছে জৈন লঙ্কা, মানে উলার লেকের ওপরে একটা দ্বীপ আছে, আর্টিফিশিয়াল দ্বীপ। সেই আর্টিফিশিয়াল দ্বীপটা তৈরি করেছিলেন কে না জয়নুল আবেদিন। এবং উলার লেককে যে সংস্কার করানো, কারণ উলার লেক নর্মাল তৈরি হওয়া লেক ঝিলাম নদীর ওপরে, তো তাকে যে সংস্কার করাতে হবে সেইটা করেছেন কে নাই জয়নুল আবেদিন। এবং কাশ্মীরে থাকা যে জামা মসজিদ, সেই জামা মসজিদের ডিজাইনটা আবার বুদ্ধিস্ট প্যাগোডার আকার। কেউ যদি কাশ্মীর গিয়ে থাকো তাই সেখানে বেড়াতে যখন যাবে জামা মসজিদটা কেউ দেখতে পারো, বা যদি কেউ দেখে থাকো তাই তার মনে পড়বে। এবং তিনি হচ্ছে যে তার সময়তে মহাভারত এবং কলহনের রাজতরঙ্গিনী দুটোই কিন্তু পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট হয়। এবং তার ডাইনেস্টিটা আকবর শেষ করে দেন 1586-এ। আকবর কাশ্মীর আক্রমণ করেছিলেন। তাহলে এতগুলো পয়েন্ট ভদ্রলোকের নামে আছে। এরপর চলে আসবো ওড়িশায় গজপতি ডাইনেস্টিতে। এই ডাইনেস্টি তৈরি করেন কি না রাজা কপিলেন্দ্র দেব, এবং তার ছেলে হাম্বির, তিনি বিজয়নগর দখল করেছিলেন। এবং তার সময়তে সংস্কৃত নাটক পরশুরাম বিজয় লেখা হয়। এবং সরল দাস ওড়িয়া ভাষায় মহাভারত লেখেন। এইটা ইম্পর্টেন্ট, ওড়িয়া ভাষায় মহাভারত। আমার কারণ আমরা একটু আগে পড়লাম যে চট্টগ্রামের শাসক ছুটি খান বা তার নাম ছিল নুসরত খান। সেই নুসরত খান তিনি মহাভারতকে অনুবাদ করতে বলেছিলেন। তাহলে ওড়িয়া ভাষায় মহাভারত লেখা হলে পড়বো না কেন, আমাদের দেশের রাজা। তারপরে রাজা পুরুষোত্তম দেব, এবং তারপরে ইম্পর্টেন্ট রাজা হচ্ছেন রাজা প্রতাপ রুদ্র। সেই প্রতাপ রুদ্র তার ডাইনেস্টিটা কিন্তু বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ধ্বংস করে দিয়েছিলেন। এবং তারপরে হচ্ছে যে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় তিনিও আক্রমণ করলেন, গোলকোন্ডার কুলি কুতুব শাহ তিনিও আক্রমণ করলেন। বাট এই প্রতাপ রুদ্র তার সময় কিন্তু শ্রী চৈতন্য তিনি গেছিলেন হচ্ছে পুরী ধামে, এবং শ্রী চৈতন্যকে পুরীর মন্দিরের ভেতর খুন করা হয়। কে করেছে কেউ জানে না, বাট পুরীর মন্দিরের ভেতর শ্রী চৈতন্যের নাকি তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। এবং তো এই জায়গাটা ইম্পর্টেন্ট যে কোন ওড়িয়া রাজার সাথে বা কোন ডাইনেস্টির সঙ্গে শ্রী চৈতন্য দেব কন্টেম্পোরারি। এটার উত্তর হচ্ছে গজপতি ডাইনেস্টি, কারণ তার সময় শ্রী চৈতন্য দেব মানে হচ্ছে কি বলবো পুরী ধামে গিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা। এবং শেষে দক্ষিণ ভারতের ভৈ ডাইনেস্টি তার যে মানে তার কি বলবো মানে গজপতি ডাইনেস্টিকে একেবারে শেষ করে দেয়। এরপর পড়বো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বাংলা। বাংলায় দুখানা ডাইনেস্টির কথা পাবো আমরা। এক ইলিয়াস শাহী ডাইনেস্টি, সালটা হচ্ছে 1342 থেকে 57, মানে যখন ওই মোহাম্মদ বিন তুগলক যাবেন ইয়েস জয়নুল আবেদিন শাহ মীর ডাইনেস্টির রাজা। তো হচ্ছে কি বলে মোহাম্মদ বিন তুগলক যাবেন এবং ফিরোজ শাহ তুগলক আসছেন। সেই সময়তে শামসুদ্দিন ইলিয়াস শাহ তৈরি করলেন ইলিয়াস শাহী ডাইনেস্টি।
এবং তিনি তার সঙ্গে ফিরোজ শাহ তুগলকের কন্টিনিউয়াস কনফ্লিক্ট চলেছে। এবং ফিরোজ শাহ তুগলক মানে কি বলবো, সুলতানি রাজ্য, সুলতানেট, দিল্লি সুলতানেট এবং বাংলা বিহার, বাংলার ইলিয়াস শাহী ডাইনেস্টি, তাদের মাঝে যে বাউন্ডারি লাইন ছিল সেটা হচ্ছে কোশি নদী হচ্ছে তাদের মাঝের বাউন্ডারি লাইন ছিল। এবং তাকে বলা হতো নেপোলিয়ান অফ বেঙ্গল বা আলেকজান্ডার অফ বেঙ্গল, কারণ তিনি বাংলাকে বুক চিতিয়ে রক্ষা করে গেছেন। এবং তিনি পান্ডুয়াতে আদিনা মসজিদ এবং কোতোয়ালি দরওয়াজা তৈরি করেছেন, একডালা দুর্গ তৈরি করেছেন। সেই একডালা দুর্গটা পরবর্তীকালে সেকেন্দার শাহ দখল করেন এবং তার সময় তো ফিরোজ শাহ তুগলক বাংলা দখল করতে পারেননি। তো সেকেন্দার শাহ ফিরোজ শাহ তুগলকের সঙ্গে সংঘর্ষে জড়ান, তিনিও একডালা ফোর্ট দখল করেছিলেন। এবং তার সময় চাইনিজ ট্রাভেলার মায়ুন বাংলায় আসেন এবং তারপরে এই যে ফিরোজ শাহ তুগলক ফিরে গেলেন, তারপর 200 বছর কেউ বাংলা আক্রমণ করতে পারেনি। বুঝলে ব্যাপারটা? তারপরে হচ্ছে যে প্রথমবার বাংলার সাথে চীনের ব্যবসা বাণিজ্য শুরু হলো কার সময় ধরে, না ইলিয়াস শাহী বংশের রাজা ঘিয়াসউদ্দিন আজমের সময় প্রথম বাংলা এবং চীনের ব্যবসা বাণিজ্য শুরু হলো। এবং তাকে রাজা গণেশ, একজন হিন্দু রাজা, ডিথ্রোন করেছিলেন। এবং রাজা গণেশের পরে আবার ইলিয়াস শাহী বংশ ঘুরে আসছে। তো নাসিরউদ্দিন মাহমুদ, তারপরে রুকনুদ্দিন বরবকশা, তারপরে শেষ হচ্ছে জালালউদ্দিন ফাতে শাহ নাম দিয়ে। তাহলে প্রথম রাজা শামসুদ্দিন ইলিয়াস শাহ, শেষ রাজাকে জালালউদ্দিন ফাতে শাহ। ওকে, এইটা পড়তে হবে। এবং এদের রাজত্ব শেষ হয়ে যাওয়ার পরে শুরু হচ্ছে হুসেন শাহী বংশ, মানে 1487 শেষ হয়ে যাচ্ছে, 6 বছর একটা গ্যাপ ছিল, তো সেই সময়তে একটু ঝামেলা হয়েছে। তারপরে এসছে আলাউদ্দিন হুসেন শাহ, তিনি কিন্তু তাকে বলা হয় আনডাউটেডলি দ্য বেস্ট সুলতান অফ বেঙ্গল। এবং কন্টেম্পোরারি অফ চৈতন্যদেব, এইটা ইম্পর্টেন্ট। তো চৈতন্যদেব আলাউদ্দিন হুসেন শাহর সময় কন্টেম্পোরারি, এবং চৈতন্যদেব তার সময় দেখো আমরা আগে পড়লাম প্রতাপরুদ্রদেব, এই একই পিরিয়ড দেখো 1497 এ প্রতাপরুদ্র গজপতি ডাইনেস্টির রাজা, 1493 তে আলাউদ্দিন হুসেন শাহ বাংলায় হুসেন শাহী ডাইনেস্টির রাজা, তার মানে দুটো একসঙ্গে কন্টেম্পোরারি। এবং এই আলাউদ্দিন হুসেন শাহকে বলা হচ্ছে আকবর অফ বেঙ্গল। এইটা লাগে কারণ পিএসসি মিসলেনিয়াসে পশ্চিমবঙ্গ ঘেঁষা প্রশ্ন আসে অন্তত 5টা, যে কোনো সাবজেক্টে, ইতিহাস, ভূগোল, জিকে, তো সেখান থেকে প্রশ্ন হতেই পারে। এবং তিনি ছোট সোনা মসজিদ তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গের যতগুলো ইম্পর্টেন্ট মুসলিম আর্কিটেকচার এদের সময় তৈরি হয়েছে। এরপর রয়েছে নুসরাত শাহ। তো নুসরাত শাহ হচ্ছেন 5টা মানে ভারতবর্ষে বাবরের আমলে, এই সময় দেখো 1526 চলছে, এই 1526 এই নুসরাত শাহ, এনারই অ্যাকচুয়াল নাম বা একটা অন্য নাম ছিল ছুটি খান। সেই ছুটি খান তিনি মহাভারতকে অনুবাদ করালেন তার সভাকবিকে দিয়ে, ঠিক আছে? তো মহাভারতকে তখন নাম দেওয়া হলো ছুটিখানি মহাভারত। তো মহাভারতের যে উত্তরকাণ্ড, সেই উত্তরকাণ্ডটা তিনি অনুবাদ করিয়েছিলেন, তো সেই জন্য তার নাম ছুটিখানি মহাভারত। এইটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল, বুঝতে পারছো যে বাংলা ওরিয়েন্টেড প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসে। এবং তিনি তৈরি করলেন বড়সোনা মসজিদ, ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপর রয়েছেন গিয়াসউদ্দিন মাহমুদ, তিনি শেষ রাজা। এবং এই ডাইনেস্টি বেশি দিন চলেনি, ওই প্রায় 60 বছরের কাছাকাছি চলেছে আর কি, 60 নয় 40 ইয়ার্স মতো। এবং আগের ডাইনেস্টি প্রায় বলতে পারো 100 বছরের বেশি সময় ধরে চলেছে, কিন্তু এইটা বেশি দিন চলতে পারেনি, কারণ এরপর দিকে রাজারা অত্যন্ত ইনকম্পিটেন্ট হয়ে যান এবং শের শাহ বাংলা দখল করে নিয়েছিলেন। এবং তারপরে হুসেন শাহী ডাইনেস্টি এবং পর্তুগিজদের বলা হতো হারমাদ, সেই হারমাদ জলদস্যুরা কিন্তু হচ্ছে বাংলা আক্রমণ করতো। দেখবে তখন বাংলায় হারমাদদের কথা পাবো, মগদস্যুদের কথা পাবো। পুরনো যদি তোমরা এই সময়তে বাংলা মানে আলাউদ্দিন খিলজির পিরিয়ডে বা তার পরবর্তী সময় বাংলার যে শাসন ব্যবস্থা তাকে একটা নামে ডাকা হতো। এই বাংলা শাসন ব্যবস্থা বা বাংলার সভ্যতাকে, আমি বাংলায় লিখছি কথাটা, এটা যদি গুগল করো পেয়ে যাবে, গঙ্গা রিডি বলা হতো, গঙ্গা রিডি সভ্যতা। এই গঙ্গা রিডি বহুকাল কোনো মুসলিম মানে দিল্লির তখ্ত দখল করতে পারেনি, কিন্তু শের শাহের সময় এসে কিছুটা দখল হলো, আকবরের সময় পুরোটাই চলে গেল। এবার এখানে দেখো যে ইলিয়াস শাহী ডাইনেস্টির পিরিয়ডে কৃত্তিবাসী রামায়ণ হচ্ছে
এইটা কিন্তু হচ্ছে অনুবাদ হচ্ছে, মানে কৃত্তিবাস, কবি কৃত্তিবাস রামায়ণ লিখছেন। এবং বরবাকশা, এই যে রুকনুদ্দিন বরবাকশা, ইনি বৃহস্পতি মিশ্র বলে একজন বিখ্যাত সংস্কৃত স্কলার, তাকে প্যাট্রোনাইজ করছেন, তার যার নাম ছিল হচ্ছে পণ্ডিত সার্বভৌম। ওকে, এবার হচ্ছে এই যে ধরো আলাউদ্দিন হোসেন শাহ বা সরি নুসরাত শাহ, তার সেনাপতি হচ্ছেন পরাগল খান। তো এই পরাগল খানের আমলে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত ট্রান্সলেট করেছিলেন বাংলায়। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলায় কে মহাভারত প্রথম ট্রান্সলেট করেন, উত্তর হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। এই নামগুলো ইম্পর্টেন্ট। এবং এখানে আর একটা নাম পাবো, মালাধর বসু। এটা আমরা নোটসে লিখবো, আমরা এত কিছু ক্লাসে বলছি না, কারণ ক্লাস করাতে গেলে রাত পেরিয়ে যাবে, কারণ এটা এত এত কিছু আছে এখানে, নোটসে মোটামুটি সবই আছে। তো মালাধর বসুর নাম আমরা এখানে পাবো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পরীক্ষাতে মাঝে মধ্যে আসে, যে মালাধর বসু কি লিখেছেন, কেন লিখেছেন, মানে এগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট। ওকে, তো এই জায়গাটা একটু টাইম নিয়ে বললাম, এটা পরীক্ষাতে আসে, পরেরটাও কিন্তু আরো ইম্পর্টেন্ট। কিরকম? বিজয়নগর ডাইনেস্টি। তো বিজয়নগর ডাইনেস্টির মধ্যে 5টা ভাগ ছিল, সঙ্গম ডাইনেস্টি, সালুভা ডাইনেস্টি, তুলুভা ডাইনেস্টি এবং আরাভিদু। বাট আমাদের সিলেবাসে মানে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বলছে যে সঙ্গম এবং তুলুভা পড়লে তোমার 90% কাজ হয়ে যায়। তাহলে আমরা যেখানে পড়লে কাজ হয়ে যায়, বাকিটা কেন খেটে পড়তে যাবো? তো এই বিজয়নগর কে তৈরি করলেন? হরিহর এবং বুক্কা। এইটা প্রিভিয়াস ইয়ার প্রশ্নে আসে, বারে বারে আসে। এবং তিনি হোয়সালা কিংডম দখল করলেন এবং প্রথমবারের জন্য ভারতবর্ষে একটা কোঅপারেটিভ কিং কমনওয়েলথ সিস্টেম চালু করলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে বিজয়নগরের অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ কোয়াইট ডিফারেন্ট দ্যান ইন্ডিয়া, এটা বুঝতে হবে। তারপরে বিখ্যাত রাজা দেবরায়া ওয়ান, তার সময় তৈরি হলো তুঙ্গভদ্রা ড্যাম। মডার্ন আর্মি এলো, যেখানে তীরন্দাজ এবং ঘোড়া প্রথম চালু হলো। নিকোলো কন্টি এবং আর্থানেসিয়াস নিকিটিন, ইটালিয়ান পর্যটক, ভারতবর্ষে এলেন এবং কন্নড় লিটারেচার তাকে প্যাট্রন করতে শুরু করলেন এবং তার সভাকবির নাম হচ্ছে শ্রীনাথ। এতগুলো ডেটা আমরা এখান থেকে পাচ্ছি। তারপর আসছে দেবরায়া টু। দেবরায়া টু এর সঙ্গে কিন্তু বাহমনি বংশের মারপিট শুরু হচ্ছে এবং তার যে কোর্ট পোয়েট, তার নাম ছিল হচ্ছে দিন্দিমা। এবং পার্সিয়া থেকে ঐতিহাসিক আব্দুর রাজ্জাক তার সময়তে বা ট্রাভেলার ইন্ডিয়াতে এলেন। এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কে কার সময় এসছেন। তারপর চলে আসবো তুলুফা ডাইনেস্টিতে। তো তুলুফা ডাইনেস্টি যখন চলছে, তখন কিন্তু তার প্রতিষ্ঠা করছেন বীর নরসিংহ রায় এবং বিখ্যাত রাজার মধ্যে হচ্ছেন কৃষ্ণদেব রায়। এবং তার সঙ্গে তখন পর্তুগিজরা অলরেডি ইন্ডিয়াতে চলে এসছে। তো যখন পর্তুগিজরা ইন্ডিয়াতে এসছে, তখন কিন্তু কে, এই যে এইখানে একটা প্রশ্ন সালুভা থেকে আসে, যে কোন বিজয়নগর বংশ পর্তুগিজ ডাইনেস্টির সঙ্গে বা ভাস্কো ডা গামার সঙ্গে কন্টেম্পোরারি? তারা হচ্ছে সালুভা ডাইনেস্টি, ভাস্কো ডা গামার সঙ্গে কন্টেম্পোরারি। সালটা দেখে বুঝতে পারছো, 1498। আচ্ছা, এবার পর্তুগিজ গভর্নর আলবুকার্ক, তার সাথে কৃষ্ণদেব রায়ের একটা সম্পর্ক, মানে মানে বাণিজ্যিক সম্পর্ক ছিল। তিনি গজপতি ডাইনেস্টি, যেটা আমরা পড়লাম এক্ষুনি ওড়িশায়, তাকে দখল করলেন, বিজয় মহল তৈরি করলেন, বিঠল স্বামী টেম্পল তৈরি করলেন। এবং এই বিজয়নগর কিংডম, তাদের যে ক্যাপিটাল ছিল, সেই ক্যাপিটালের নাম হচ্ছে হাম্পি। এবং তিনি যে মানে উপাধি নিলেন, তার নাম হচ্ছে যবন রাজ্য স্থাপনাচার্য। এবং অমুক্ত মাল্যদা লিখলেন তেলেগু ভাষায়, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং তার সময়তে অষ্টদিগ্গজ ছিল তার হচ্ছে কি বলবো, তার সময় অষ্টদিগ্গজ ছিল তার সভায়। এবং তাদের মধ্যে একজন ইম্পর্টেন্ট হচ্ছেন তেনালি রামান। এই নামটা ইম্পর্টেন্ট, তেনালি রামান ভেরি ইম্পর্টেন্ট। আরো অনেকগুলো নাম আমরা পাবো। বারবোসা এবং পায়েস বিখ্যাত মানে ট্রাভেলার, তারা এই সময় এসছেন। এরপরে রাজা হচ্ছেন অচ্যুত দেব রায়। পর্তুগাল থেকে এসছেন ট্রাভেলার নুনিজ। পুরন্দর দাস, যাকে ফাদার অফ কার্নেটিক মিউজিক বলা হয়, তিনি তাকে প্যাট্রোনাইজ করলেন। এবং বিজয়নগরে হচ্ছে তিরুবেন গালান্থা মন্দির তৈরি করলেন। নামটা একটু উল্টোপাল্টা, কিন্তু কিছু করার নেই, এগুলো পরীক্ষাতে আসার জায়গা রয়েছে। এবং ইম্পর্টেন্ট রাজা হচ্ছেন সদাশিব রায়, যার সঙ্গে ব্যাটেল অফ তালিকোটা, মানে মানে বিজয়নগর ভার্সেস বাহমনি যে যে লড়াই, বা দাক্ষিণাত্যে অন্যান্য রাজা ব্যাটেল অফ, বা কর্ণাটিকে অন্যান্য রাজা ভার্সেস বিজয়নগর, সেইটা হচ্ছে ব্যাটেল অফ তালিকোটা। এবং সেই ব্যাটেল অফ তালিকোটায় রাজা রাম রায় তাকে হত্যা করা হয়।
এবং সদাশিব রায় হচ্ছেন শেষ রুলার। এবং এই সময়তে সিজার ফ্রেডরিক বলে একজন বিখ্যাত মানে ট্রাভেলার ভারতবর্ষে এসেছেন। তাহলে অনেকগুলো ট্রাভেলার আমরা পাচ্ছি এখানে, দেখো ভালো করে। নিকোলো কন্টি, আর্থানেসিয়াস নিকিটিন, আব্দুর রাজ্জাক, তারপরে হচ্ছে বারবোসা এবং পায়েস, ডোমিনিগো পায়েস আর কি তার নাম, সিজার ফ্রেডরিক, এই যে নামগুলো, দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নুনিজ। তাহলে এইগুলো পড়লেই তো আমার মোটামুটি মাথায় গন্ডগোল হয়ে গেল, তাই নয় কি? তাই বিজয়নগর এম্পায়ার ভারতবর্ষের পরীক্ষার ইতিহাসে, মানে আমি ইতিহাস বলছি না, ভারতবর্ষের পরীক্ষার ইতিহাসে সুলতানি পিরিয়ডের থেকেও ইম্পর্টেন্ট। সুলতানি পিরিয়ড শুধুমাত্র ফিরোজ শাহ তুগলক আর আলাউদ্দিন খিলজি পড়ে বাদ দিয়ে দাও, কিচ্ছু পড়তে হবে না, তাও বাদ দিয়ে দাও, ফিরোজ শাহ তুগলক পড়তে হবে না, আলাউদ্দিন খিলজিটুকু পড়ে রাখো, আর পড়ে বিজয়নগর বাহুমনিটা পড়ে ফেলো, কোশ্চেন তুমি কমন পাবে এই থেকে, এখান থেকে বাদ দেওয়ার কোনো রকম কোনো স্কোপ নেই। এবার বিজয়নগর এম্পায়ারে আমরা পড়বো এই যে অষ্টদিগ্গজ, তারা কারা কারা, এইটা আমাকে দেখতে হবে। এবার এরা পরীক্ষাতে আসে। অন্ধ্র পোয়েট্রির রাজা বা অন্ধ্র কবিতার জনক পেড্ডান ছিলেন। তেনালি রামান, তার আসল নাম হচ্ছে, পরীক্ষাতে আসে, পান্ডুরঙ্গা মহামাতিয়াম। পিঙ্গালি সুরানা, যিনি গরুর পুরাণ লিখেছেন। তিমায়া, ভট্টামূর্তি, ধূর্জটি, মাল্লান এবং রাজু রামচন্দ্র। বাট পরীক্ষাতে এই তিনটেই আসে, বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট নয়। ভাস্কো ডা গামার কথা বলেছি একটু আগে, আর বলছি না। এই সময়তে ইকোনমিটা বেসিক্যালি এগ্রিকালচারের উপর ছিল এবং টোটাল ল্যান্ড রেভিনিউ যা উঠছে ফসল টসল, তার 1/6 রাজাকে ট্যাক্স দিতে হতো। গোল্ড কয়েন চালু হলো, গোল্ড কয়েনে বরাহ বা প্যাগোডা সাইন থাকতো। সিলভার কয়েনের নাম ছিল হচ্ছে টার এবং কপার কয়েনের নাম হচ্ছে জিতাল। জিতাল কপার কয়েন আগেও ছিল, তাই নতুন করে পড়ার কিছু নেই। এই সময়তে ইন্ডিয়াতে যেটা এক্সপোর্ট হতো সেটা হচ্ছে কটন এবং স্পাইস, সঙ্গে চাল, আয়রন, সল্টপিটার এবং সুগার। এবং ইম্পোর্ট করা হতো ঘোড়া। এই ঘোড়া যেটা বিজয়নগরের, এই যে ঘোড়া, মানে বিজয়নগরের যে ঘোড়সওয়ার বাহিনী, এটা দেশের সব থেকে বেস্ট ছিল। তো এইটা এখানে ইম্পর্টেন্ট। এবং এই সময়তে স্ট্যান্ডিং আর্মি ছিল একটা। সোলজারদেরকে যে মানে ব্রথেলস ছিল আর কি, যে রেড লাইট এরিয়াস, তার থেকে যে ট্যাক্স পাওয়া যেত, সেই ট্যাক্স থেকে মাইনে দেওয়া হতো। এবং এই সময়তে কিন্তু রাইফেল এবং ক্যাননের ব্যবহার শুরু হয়ে গেছে অলরেডি। যে রাইফেল এবং ক্যানন আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাবো যে বাবর ভারতবর্ষে আনছেন, যদিও গুজরাটে তার আগে ব্যবহার হয়েছে, কিন্তু বাবর লার্জ স্কেলে ব্যবহার করছেন এই মানে কামান বা গোলা বারুদ। ওকে, দুটো রিলিজিয়াস কনসেপ্ট ছিল, একটা হচ্ছে শৈব আর একটা হচ্ছে বৈষ্ণব। এবং এই সময়তে সতীদাহ এবং দেবদাসী কনসেপ্ট ছিল। এবং এই সময়তে হচ্ছে যে ফেমাস এলিফ্যান্ট চ্যারিয়েট, মানে তখন কিন্তু দক্ষিণ ভারতে তো হাতি বেশি পাওয়া যায়, তাই হাতিকে দিয়ে রথ টানানো হতো। তাই হাতিতে টানা রথের যে আর্কিটেকচার, এটা কিন্তু হাম্পির মন্দিরে দেখতে পাওয়া যায়। হাম্পির মন্দিরটা কিন্তু রথের সাইজে, রথের স্টাইলে একটা মন্দির, ঠিক যেরকম ভাবে আমাদের কোনারকের সূর্য মন্দির যেরকম, সেরকম ভাবে আর কি। ওকে, তো পড়া হয়ে গেল বিজয়নগর। বিজয়নগর নিয়ে মোটামুটি ডেটা পেয়েছো, যা যা পরীক্ষায় আসে বুঝতে পেরেছো এভরিওয়ান? আচ্ছা, এরপর চলে আসবে হচ্ছে বাহুমনি কিংডম। তো বাহুমনি কিংডমের পিরিয়ডটা 1347 থেকে 1527 পর্যন্ত। তো বাহুমনি কিংডম যিনি তৈরি করছেন তার নাম হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমান শাহ বা আলাউদ্দিন হাসান গাঙ্গু। ওকে, ক্যাপিটালটা হচ্ছে গুলবর্গা। তারপরে আসছেন তাজউদ্দিন ফিরোজ শাহ, যিনি বিজয়নগরকে মানে দখল করার চেষ্টা করলেন এবং কিন্তু দেবরায় ওয়ানের কাছে হেরে গেছিলেন। এবং দৌলতাবাদের অবজারভেটরি তৈরি করেছিলেন কে? এই বাহুমনি কিংডমের রাজা তাজউদ্দিন ফিরোজ শাহ। ফিরোজাবাদ তৈরি করলেন কে? তাজউদ্দিন ফিরোজ শাহ। তারপরে গুলবর্গা থেকে বিদারে ক্যাপিটাল শিফট করলেন কে? আহমদ শাহ ওয়ালি। প্রিভিয়াস ইয়ার প্রশ্নে বহুবার এই টার্মটা এসছে। এবং হুমায়ুন শাহ, যিনি মাহমুদ গওয়ানকে বাহমনি কিংডমের মানে মানে কি বলবো মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করলেন, যে মাহমুদ গওয়ানের হাত ধরে বাহমনি কিংডম একদম খ্যাতির শিখরে উঠলো। ওকে, আচ্ছা। এবং এই হুমায়ুন এবং এই মাহমুদ গওয়ান 1482-তে তাকে খুন করা হয়। এবং তারপরে কিন্তু বাহমনি কিংডম 5টা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে নিজাম শাহী ডাইনেস্টি, তাদের হেডকোয়ার্টার আহমদনগর এবং তাকে শাহজাহান ধ্বংস করলেন। আদিল শাহী ডাইনেস্টি হেডকোয়ার্টার বিজাপুর, তৈরি করলেন ইউসুফ আদিল শাহ এবং গোল গম্বুজ তৈরি করলেন মোহাম্মদ আদিল শাহ। ইমাদ শাহী ডাইনেস্টি হেডকোয়ার্টার বেরার। কুতুব শাহী ডাইনেস্টি হেডকোয়ার্টার সেই সময় হচ্ছে গোলকোন্ডা ফোর্ট, কুলি কুতুব শাহ তৈরি করলেন। হায়দ্রাবাদ শহরটা তৈরি করলেন কে? মোহাম্মদ কুলি কুতুব শাহ। এবং বারিদ শাহী ডাইনেস্টি, তার হেডকোয়ার্টারটাও কিন্তু হচ্ছে বেরার এবং এটাও কিন্তু হচ্ছে আদিল শাহ মানে আদিল শাহের হাতে তো ভেঙে গেল। তাহলে এইগুলো হচ্ছে
বাহুমণি কিংডমের ভাগ মানে বিজয়নগর যত বেশি ইম্পর্টেন্ট, বাহুমণি কিংডম আর্কিটেকচারের দিক থেকে ততটাই ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা ক্লাস করে মোটামুটি মজা পাচ্ছ?